পৃথিবীতে কতটি ধর্ম আছে এর নির্দিষ্ট সংখ্যা বলা কঠিন, কারণ ইতিহাসে হাজার হাজার ধর্ম, লোকবিশ্বাস ও আঞ্চলিক ধর্মীয় প্রথা রয়েছে। গবেষকদের মতে বর্তমানে পৃথিবীতে ৪,০০০-এরও বেশি ধর্ম ও ধর্মীয় ঐতিহ্য বিদ্যমান। তবে বিশ্বের প্রধান ধর্মগুলো হল ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, ইহুদি ধর্ম, বাহাই ধর্ম, জৈন ধর্ম, সিন্ধু ধর্ম, তাও ধর্ম। এছাড়াও আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে বহু আদিবাসী ও লোকজ ধর্মীয় বিশ্বাস প্রচলিত রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম জৈন ধর্ম সম্পর্কে। এই ধর্মের উৎপত্তি কোথায়, প্রতিষ্ঠাতা কে, তাদের মূল বিশ্বাস কি, কেন তারা অহিংসাকে সর্বোচ্চ ধর্ম বলে মনে করে এবং বর্তমান বিশ্বে জৈন ধর্মের অনুসারীরা কোথায় বসবাস করেন, এসব বিষয় বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। জৈন ধর্ম কি? জৈন ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম। এটি ভারতীয় উপমহাদেশে বিকশিত একটি স্বতন্ত্র ধর্মীয় ও দার্শনিক ঐতিহ্য। জৈন ধর্মে বিশ্বাস করা হয় যে প্রতিটি জীবের আত্মা আছে এবং প্রতিটি আত্মাই মুক্তি লাভ করতে পারে। জৈন শব্দটি এসেছে জিন শব্দ থেকে, যার অর্থ বিজয়ী, অর্থাৎ যিনি নিজের কামনা বাসনা, ক্রোধ, লোভ ও অহংকারকে জয় করেছেন। প্রতিষ্ঠাতা কে? ঐতিহাসিকভাবে জৈন ধর্মের সর্বশেষ এবং সর্বাধিক পরিচিত তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তবে জৈনদের মতে মহাবীর এই ধর্মের প্রতিষ্ঠাতা নন। তিনি প্রাচীন জৈন ধর্মকে পুনরুজ্জীবিত করেন। তার আগে ৩০তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। জৈন ধর্মে মোট ২৪ জন তীর্থঙ্কর রয়েছেন। মহাবীরের সংক্ষিপ্ত জীবন। জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব ৫৯৯, কিছু গবেষক ৫৪০ খ্রিস্টপূর্বও বলেন। জন্মস্থান বর্তমান ভারতের বিহার অঞ্চল। রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। ৩০ বছর বয়সে সংসার ত্যাগ করেন। প্রায় ১২ বছর কঠোর তপস্যা করেন। এরপর কেবল জ্ঞান লাভ করেন। প্রায় ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন, যাকে জৈনরা মোক্ষ হিসেবে বিবেচনা করেন। জৈন ধর্মের মূল শিক্ষা। ১. অহিংসা। জৈন ধর্মের সবচেয়ে বড় শিক্ষা হল অহিংসা। তারা বিশ্বাস করেন কোনো জীবকে হত্যা করা যাবে না, এমনকি ক্ষুদ্র কীটপতঙ্গের প্রতিও দয়া দেখাতে হবে। অনেক জৈন সন্ন্যাসী হাঁটার সময় সামনে ঝাড়ু দিয়ে হাঁটেন, যাতে কোনো ক্ষুদ্র প্রাণী পায়ের নিচে না পড়ে। ২. সত্য। সব সময় সত্য কথা বলা। ৩. চুরি না করা। অন্যের অনুমতি ছাড়া কিছু গ্রহণ করা নিষিদ্ধ। ৪. ব্রহ্মচর্য। ইন্দ্রিয় সংযম ও পবিত্র জীবনযাপন। ৫. অপরিগ্রহ। অতিরিক্ত সম্পদ ও ভোগবিলাসের প্রতি আসক্ত না হওয়া। কর্মফল ও পুনর্জন্ম। জৈন ধর্মে বিশ্বাস করা হয় প্রতিটি কাজের ফল আছে। ভালো কাজ ভালো ফল দেয়, খারাপ কাজ আত্মাকে বন্ধনে আবদ্ধ করে। জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্তিই হল মোক্ষ। জৈন ধর্মের দুটি প্রধান সম্প্রদায়। শ্বেতাম্বর, সাদা পোশাক পরেন। নারীরাও মোক্ষ লাভ করতে পারেন এমন বিশ্বাস করেন। দিগম্বর, কঠোর ত্যাগের আদর্শ অনুসরণ করেন। ঐতিহাসিকভাবে পুরুষ সন্ন্যাসীরা বস্ত্র ত্যাগ করেন, যা সম্পূর্ণ অনাসক্তির প্রতীক। জৈন ধর্মের ধর্মগ্রন্থ। জৈনদের প্রধান ধর্মগ্রন্থগুলোকে বলা হয় আগম। এছাড়া বিভিন্ন তীর্থঙ্করের উপদেশ এবং পরবর্তী আচার্যদের রচিত বহু গ্রন্থ রয়েছে। জৈনদের উপাসনালয়। জৈনদের উপাসনালয়কে বলা হয় জৈন মন্দির। ভারতের বিভিন্ন স্থানে অত্যন্ত সুন্দর কারুকার্যময় জৈন মন্দির রয়েছে। খাদ্যাভ্যাস। বেশিরভাগ জৈন নিরামিষভোজী। অনেকেই মাংস খান না, মাছ খান না, ডিম খান না। কিছু জৈন এমনকি আলু, পেঁয়াজ, রসুনের মতো মাটির নিচে জন্মানো সবজিও এড়িয়ে চলেন, কারণ এগুলো তুলতে গেলে অণুজীবের ক্ষতি হতে পারে বলে তারা মনে করেন। বর্তমান বিশ্বে জৈন ধর্ম। বর্তমানে বিশ্বে আনুমানিক ৪-৫ মিলিয়ন জৈন ধর্মাবলম্বী আছেন। অধিকাংশই ভারতে বসবাস করেন। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, কেনিয়া, অস্ট্রেলিয়া এবং আরও কিছু দেশে জৈন সম্প্রদায় রয়েছে। সংখ্যায় কম হলেও শিক্ষা, ব্যবসা, সমাজসেবা ও দানশীলতার জন্য জৈন সম্প্রদায় সুপরিচিত। জৈন ধর্মের প্রতীক। জৈন প্রতীকে একটি হাতের মধ্যে অহিংসা শব্দের প্রতীক দেখা যায়। এটি বোঝায় সব জীবের প্রতি দয়া প্রদর্শন করো এবং কাউকে কষ্ট দিও না। অন্যান্য ধর্মের সঙ্গে সম্পর্ক।
জৈন ধর্মের উৎপত্তি প্রাচীন ভারতে হওয়ায় বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের সঙ্গে কিছু ঐতিহাসিক ও দার্শনিক মিল থাকলেও এটি একটি স্বতন্ত্র ধর্ম। জৈন ধর্মের সৃষ্টিকর্তা ঈশ্বরকে বিশ্বস্রষ্টা হিসেবে মানা হয় না, বরং আত্মশুদ্ধি, কর্মফল ও মোক্ষ লাভের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপসংহার: জৈন ধর্ম আমাদের শেখায় অহিংসা, সত্যবাদিতা, আত্মসংযম, লোকত্যাগ, সব জীবের প্রতি সমান দয়া। এই শিক্ষাগুলো শুধু জৈনদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই মূল্যবান নৈতিক আদর্শ। ভিডিও সমাপ্তি। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ধর্ম, ইতিহাস ও সভ্যতা সম্পর্কে জানতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।